আজ থেকে ৫০-৫২ বছর আগে লোক সংখ্যা কম ছিল, জনসংখ্যা কম ছিল, অভাব ছিল, অনটন ছিল। মানুষ, আমারও ছোটবেলার কথা মনে আছে, গ্রামগঞ্জে যখন আমরা থাকতাম, মানুষ এতটা খেতে পারতেন না, এতটা পড়তে পারতেন না। এখন গ্রামগঞ্জে মানুষেরা সুন্দর খাচ্ছে, পড়ছে, ওঠা বসা করছে। এত কিছু থাকার পরেও কেন সমাজের মধ্যে ডিভোর্সের সংখ্যা বাড়বে? কেন তালাকের সংখ্যা বাড়বে? আগে খেয়ে না খেয়ে স্বামীর সাথে মাঠে ঘাটে মহিলারা দিনের বেলায় প্রচন্ড রৌদ্রে কাজ করেছে। কৃষক স্বামীর জন্য খাবার মাথায় করে বহন করে শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছে। এত কষ্টে জীবিকা নির্বাহ করেছে, সংসার করেছে, ৫-৭টা সন্তানের জনক জননী হয়েছে। সংসারে এত অভাব থাকার পরও তালাক হয়নি, ডিভোর্স হয়নি। আর এখন ঘরের মধ্যে এসি আছে, ডিসি আছে, ফ্রিজ আছে, লাক্সারিয়াস সব ইকুইপমেন্ট আছে। জীবনকে এত সুন্দর করে রাঙানো যায়, সেই সংসারের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? সব আছে, সুখ নাই। কারণটা কি? সব আছে, সুখ নাই, তার কারণটা আমি যারা আইডেন্টিফাই করেছি, লক্ষ্য করে শোনেন। আপনারা যারা সচেতন মানুষ, ইতোমধ্যে আপনারা সংবাদ পেয়েছেন, সুইডেনে একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছে। এটাকে বলা হয় তারা মৃত্যুর পট বানানো হয়েছে। ছোট্ট একটা কাবারের মতো বানিয়েছে, মৃত্যু পট। 1 মিনিটের মধ্যে বিনা যন্ত্রণায় আত্মহত্যা করার সুবর্ণ সুযোগ আছে। পত্রিকাতে পেলাম যে এটা এমন একটা যন্ত্র তারা আবিষ্কার করেছে, যদি কেউ আত্মহত্যা করতে চায়, বিষ খায়া নাক দিয়ে মুখ দিয়ে ফেনা বের করার দরকার নেই। মানে তুমি যে মরবাই, যেহেতু তোমার মরতেই যেহেতু মনে চায়, এই যন্ত্রের মধ্যে আসো, 1 মিনিটে ঠান্ডা মাথায় মরে যাইবা। পত্রিকায় পড়ে কতক্ষণ হাসলাম আর কতক্ষণ চিন্তা করলাম যে আচ্ছা, সুইডেনে তারা যে এটা বানালো, এত উন্নত কান্ট্রি সুইডেন, সেখানে তাদের জীবনযাপন অনেক উন্নত, তাদের জীবিকা নির্বাহটা অনেক উন্নত। রাস্তাঘাট, সুয়ারেজ ড্রেন, সবুজ শ্যামলিমায় আচ্ছাদিত দেশ, সব আছে। কিন্তু তারা মরতে চায় কেন? কেন আত্মহত্যা করতে চায় তারা? আত্মহত্যা তো করতে চাবে গরিব বাংলাদেশের লোকেরা হিসেবে অনুযায়ী। পাগলের সংখ্যা এই দেশে বেশি হওয়ার কথা, কিন্তু ওদের দেশে সব আছে। ওরা পাগল হয় কেন? ওরা আত্মহত্যা করে মরতে চায় কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই যন্ত্র ওরা কেন আবিষ্কার করে? গাজীপুরের, আমি নাম বলবো না, বিরাট এক বড় লোক, আজ থেকে 10-12 বছর আগের কথা, বিরাট লাক্সারিয়াস এক বাড়ি বানিয়েছে। 2008 সালের কথা, অনেক বছর আগের কথা। সেই সময়টার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি কিনেছে, তখন অ্যাভেলেবেল এগুলো দেখা যেত না। এত সুন্দর একটা অট্টালিকা করেছে। আমি নিজে, যেহেতু আমার যেখানে অবস্থান করতাম সেখান থেকে কাছে, সে বাড়িতে আমরাও দেখতে গেছি। এলাকার মানুষ বলতো, ইনি হচ্ছেন গাজীপুরের সবচেয়ে সুখী মানুষ। তার গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সব আছে। কিছুদিন পরে আমি শুনতে পেলাম এই ভদ্রলোক বউয়ের উড়না গলার মধ্যে পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করতে গেছে। আল্লাহ পাক কোনো মতে বাঁচিয়ে দিয়েছে। তা এলাকার মধ্যে জানাশোনা হয়ে গেল, বিরাট বদনাম ছড়াই পড়লো যে অমুকে আত্মহত্যা করতে মরতে গেছে। তথ্য তালাশ করে দেখি, উনি কেন মরতে গেল জানেন? মরতে গিয়েছে, তার ঘর আছে, বাড়ি আছে, সংসার আছে, সব আছে, তার বউ নিজের গাড়ির ড্রাইভারের সাথে পালাই গেছে। বউকে জিজ্ঞেস করা হলো, তুমি পালালে কেন? এমন শিল্পপতি স্বামী রেখে তুমি ড্রাইভারের সাথে পালালে? বলে, কেন পালাবো না? উনি শিল্পপতি হলে কি হবে? উনি তো পরনারীতে আসক্ত। উনি বাড়ির ছাদের উপরে ইয়াবা ট্যাবলেটের আসর জমিয়েছে, উনি মদের আসর জমিয়েছে, গাজার আসর জমিয়েছে। আপনারা বাহির থেকে চাকচিক্য দেখলে কি হবে, কিন্তু ঘরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, এটা তো আপনারা দেখেন না। আমার সেদিন মনে পড়েছে, মানুষ আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ প্রাচুর্যের অহংকার মানুষকে উদাসীন এবং গাফিল করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন ভাইয়ের আমার, গাড়ি, বাড়ি, নারী সব থাকার পরেও তারা আত্মহত্যা করে মরতে চায় কেন? তার কারণ হচ্ছে, গাড়ি, বাড়ি এগুলা হচ্ছে সুখের উপকরণ বটে, কিন্তু সুখের মালিক নয়। আরো জোরে বলেন।
সুখের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেছে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি লাভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক বানান। আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো লোক লাগবে না, কোনো লোক দিয়ে আপনাকে পাহারা দিতে হবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিরাপত্তার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে নিজেই করে নিবেন। ঘরের মধ্যে সুখ নাই কেন দেখেন? আমার ছোটবেলার কথা এখনো মনে পড়ে। ছোট্টবেলায় যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, স্পষ্ট মনে আছে, ফজরের নামাজটা আমি জামাতের সাথে মসজিদে গিয়ে তখনও আদায় করেছি। শিশুকালে জামাতে নামাজ পড়তাম এবং কায়দা নিয়া, বড় লম্বা কায়দা নিয়ে দৌড়ে মক্তবে ফুরকান নিয়ে মাদ্রাসায় যেতাম। সকালবেলা মক্তবের ক্লাস শেষ করে যখন বাড়ি ফিরতাম, তখন আমরা আমাদের কানে, নিজ কানে আওয়াজ শুনতে পেতাম। আমাদের মা, আমাদের চাচি, আমাদের দাদি, তারা গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। তাদের তেলাওয়াতের সেই গুনগুন আওয়াজ ঘরের বাহির থেকে শোনা যেত। আজকে আমাদের ঘরের মধ্যে আছে টেলিভিশন, ঘরের মধ্যে আছে ডিশ অ্যান্টিনা, যার দরুন ঘরের মধ্যে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত নাটক চলে, সিনেমা চলে। রাত 2টা, 3টা পর্যন্ত নাটক আর সিনেমা যেই ঘরে চলে, ওই ঘরের মধ্যে তো ফজরের নামাজ হওয়ার প্রশ্নই আসে না। যার দরুন সব আছে, এসি আছে, ফ্রিজ আছে, মডার্ন ইকুইপমেন্ট সব আছে। হাই লাক্সারিয়াস লাইফ লিড করার পরেও ঘরের মধ্যে সুখ নাই, ঘরের মধ্যে শান্তি নেই। মা বোনেরা কথাগুলো মনোযোগ সহকারে শোনেন, বাবারাও কথাগুলো গুরুত্ব সহকারে শুনুন। যদি ঘরের মধ্যে শান্তি কায়েম করতে মনে চায়, এই সন্তানেরা যেভাবে কোরআনে কারীম আজমতে সরে তেলাওয়াত করছে, এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাথার মধ্যে আছে পাগড়ি পেয়েছে, আপনারা কি মনে করেন এটা ফেরেশতা এসে এক ধাক্কা দিয়ে পেটের মধ্যে ঢুকাই দিয়েছে? এটাকে অর্জন করতে গিয়ে কি পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে, কত সংগ্রাম করতে হয়েছে। রাত যখন ভোর 4টা বাজে, 3:30 বাজে, অভিজ্ঞতার জন্য বলবো হিফজখানা মাদ্রাসাগুলোর মধ্যে একটু ঢোকেন, কওমি মাদ্রাসাগুলোর মধ্যে একটু ঢোকেন, গিয়া দেখবেন রাত 2:30 বাজে, 3টা বাজে, বেগুনা মাসুম বাচ্চারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে। আমি নিজে হিফজখানার ছাত্র, আমি জানি। রাত 3টা বাজে আমরা কম্পিটিশন করতাম কে কার আগে ঘুম থেকে জাগবে। যদি কোনোদিন দেখেছি আমার আগে কেউ উঠেছে, যদি দেখেছি কেউ 3টায় উঠেছে, আমরা প্রতিযোগিতা করে পরের দিন 2:30টায় ঘুম থেকে উঠে যেতাম। কার আগে কে সবক শোনাবে। আল্লাহর কোরআনকে যারা এমন মোহাব্বত করে অন্তরে ধারণ করে, আল্লাহ পাকের কাছে তাদের সীমাহীন মর্যাদা হয়ে যায়, কত সম্মান হয় শোনেন। মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি। এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে এবং সেই অনুযায়ী যারা আমল করে, কিয়ামতে তার বাবা এবং মাকে আল্লাহ নূরের তাজ পরাবেন, মুকুট পরাবেন, যে মুকুটের আলো পৃথিবীর সূর্যের চাইতে উত্তম হবে। শুধু মুকুট পরায় ক্ষান্ত হবে না, ওয়ায়ুকসা হুল্লাতাইন। বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট কমপ্লিট করার পরে দেখবেন গাউন পরানো হয়, ঠিক কিনা বলেন? সম্মান হিসেবে গাউন পরানো হয়, মাথায় একটা ক্যাপ দেওয়া হয়, কারণ তারা বিরাট একটা স্টেজে পৌঁছে গেছে, এটা সম্মাননা দেওয়া হচ্ছে তাদেরকে। কিয়ামতে আল্লাহর পক্ষ থেকে হাফেজ কোরআনের বাবা এবং মাকে গাউন পরানো হবে। আরো আস্তে সুবহানাল্লাহ পড়েন। তবে সেই গাউনটা আমাদের দেশের পলিথিনের, প্লাস্টিকের কাপড়ের গাউন নয়। কেমন গাউন পরাবে? কোরআন হাদিস থেকে শুনেন। আল্লাহ নবী বলেন ওয়ায়ুকসা হুল্লাতাইন, এমন গাউন, এমন পোশাক এদেরকে পরানো হবে, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, এত দামি সেই পোশাকের মূল্য হবে, নবীজি বলেছেন গোটা পৃথিবী বিক্রি করলেও সেই পোশাকের মূল্য দেওয়া যাবে না। বাবা মারা এই পোশাক পরে খুব প্রাউড ফিল করতে থাকবে, গর্ববোধ করতে থাকবে এবং অবাক হবে, বিস্মিত হবে। তারা জিজ্ঞেস করবে বিমা কাসাইতানা, আল্লাহ কি আমল করলাম এই এত দামের পোশাক আমাদেরকে তুমি পরালে, কি করেছে দুনিয়াতে?
ফায়ুকালু লাহুমা, আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়া বলা হবে, বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল আর তোমরা সন্তানদেরকে কোরআনের ধারক এবং বাহক বানিয়েছিলে বিধায় আজকে তোমাদেরকে এই সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হলো। এমন সম্মাননা আল্লাহর পক্ষ থেকে আমাদের পেতে মনে চায় না ভাই? কার পেতে মনে চায়? হাত দেখি তো, কার কার মনে চায়? আল্লাহ তুমি আমাদের সকলকে সম্মানিত করো, আমাদের ঘরে ঘরে 30 পারা কোরআনের হাফেজ তৈরি করে দাও। জোরে কোন আমিন।